ঘুরতে যাবো আমার পেশা, আমার ভিডিও দেখা আপনাদের নেশা। চলুন আজকে কোথায় গেলাম আর না গেলাম সব আপনাদেরকে দেখানো যাক। ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের খালামত আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আজকে চলে যাচ্ছি জালকুড়ি 10 পাইপ ফুটতে। আশা করি আমার সাথেই থাকবেন আপনারা। তো আজকের ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল, আকাশটা খুব মেঘলা ছিল, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো আমি চলে আসলাম 10 পাইপ। এখানে কি কি আছে আর না আছে সম্পূর্ণ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। প্রথমেই দেখলাম বাচ্চারা পানির মধ্যে বোট দিয়ে খেলছে। আম্মু বলছিল তুমি কি খেলবে এটা দিয়ে? বললাম না, আমি রিয়েল বোটে উঠবো। তারপর আম্মু আমাদেরকে নৌকা ভাড়া করে দিল। তাড়াতাড়ি করে নৌকা তুটে পড়লাম, কারণ এই প্রথম আমি নৌকা তুটলাম। আমি কখনো নৌকা উঠি নাই। নৌকা চালানোটা ছিল আমার কাছে কারণ এক অভিজ্ঞতা। তো আমাদের সাথে আম্মু নৌকা উঠলো না, কারণ আম্মুর নাকি পানি অনেক ভয় লাগে। আমি তো খুব মজা করতেছিলাম নৌকা উঠে। নৌকা ভ্রমণ শেষ করে গেলাম আইসক্রিম খেতে। আইসক্রিমটা খুব টেস্ট ছিল। আমি কোথাও গেলে আইসক্রিমটা যদি আমার চোখে পড়ে অবশ্যই কিনে খাই। এটা আমার অনেক ভালো লাগে আর এটা হচ্ছে আমার অনেক ফেভারিট। তারপর আমি উঠে গেলাম ট্রেনের মতো। এটা কি বলে আপনারা কমেন্টের মাধ্যমে জানান তো। আমি এটার মধ্যে উঠে ঘুরছি আর মনের আনন্দে আইসক্রিম খাচ্ছি। সেই দারুণ একটা ফিলিং। এখানে একটু দাঁড়ালাম আর প্রকৃতি দেখলাম। আল্লাহর সৃষ্টি কত সুন্দর। জায়গাটা ছিল পুরাই গ্রাম্য পরিবেশ, মন খুলে নিঃশ্বাস নেওয়ার মতো। আমার গ্রাম খুব ভালো লাগে। কার কার গ্রাম ভালো লাগে বলেন তো। আমার আম্মু এবার কাশবনে নিয়ে যায় নাই, প্রতিবিলে তো কখনোই যায়নি। আম্মু বলতে চাই না তোমার কাশফুলের বাগান, আর এটা হচ্ছে তোমার পদ্মবিল। এই দেখো পদ্মর পাতা দেখা যাচ্ছে। এক জায়গায় তুমি সবকিছু পেয়ে গেলে। আমারও খুব ভালো লাগছিল, কারণ আমি পদ্মবিলে যাওয়ার জন্য কাটাকাটি করেছিলাম। তাই আম্মু আমাকে এইভাবে সান্ত্বনা দিল। সবাই মিলে আমাকে গ্রামের রানী বানিয়ে দিল। আমি তো এই রাজ্যের রানী হয়ে মহা খুশি। আমার রাজ্যে কি নাই বলেন তো? কাশফুল আছে, পদ্মবিল আছে, নিঃশ্বাস নেওয়ার মতো একটা গ্রাম ও পরিবেশ আছে। তারপর অনেক ছবি টুবি তুলে তারপর চলে গেলাম শরবত খেতে, কারণ খুললেই তো হবে নাকি, কিছু তো খেতে হবে। তারপর একটু শরবত খেয়ে নিলাম। তারপর আবার চলে গেলাম নৌকা ভ্রমণে, কারণ আমার একবার নৌকাতে উঠে মন ভরে নাই। আম্মুকে আবার জ্বালাচ্ছিলাম, বলছিলাম আমি আবার নৌকা উঠতে চাই। এতটাই মজা পাইছিলাম নৌকাতে। আম্মুকে নিয়েই নৌকা উঠলাম। পিছনে আমার ছুমামু নৌকা চালাচ্ছে। তারপর আম্মু নৌকা চালালো আর আমি চালালাম। নৌকা চালিয়ে আম্মু খুব মজা পাচ্ছিল। তারপর চলে গেলাম আরেকটা রাইডে উঠতে। এটা খুব আস্তে আস্তে চলে, কিন্তু খুব উঁচুর মধ্যে দিয়েও চলে। তাই আম্মু আমাদেরকে উঠিয়ে দিল। আম্মু কোনো রাইডে উঠতে চায় না, আম্মু নাকি ভয় লাগে। এটার মধ্যে আমি আরেকবার উঠছিলাম, তাই আমার কোনো ভয় নেই। দেখেন কি সুন্দর করে আস্তে আস্তে উপরে উঠছে, খুব মজা লাগছিল। উপর থেকে আম্মুকে হাই দিচ্ছিলাম। তারপর চলে গেলাম ট্যাক্সি চালাতে। এটাও ছিল আমার এক নতুন অভিজ্ঞতা। আমি চালাতেই পারতাছিলাম না, সবাই আমাকে হেল্প করছে। তারপর চলে গেলাম জাম্প করতে। এই খেলাটাও খুব মজা লাগে আমার কাছে, কারণ এটার মধ্যে লাফালাফি করা যায়। লাফালাফি করতে আমার খুব ভালো লাগে। তারপর চলে গেলাম ফুচকা খেতে। রাইডে উঠতে উঠতে আমার শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল। এখন ফুচকার জন্য ওয়েট করছি। ফুচকার ভিডিওটা শুরু থেকে করতে পারিনি, কারণ আমার প্রচুর খিদে লাগছিল। খাওয়ার সময় আমার ভিডিও করতে একদমই ভালো লাগে না। তারপর ফুচকা খাওয়া শেষ করে চলে গেলাম আলু চিপস খেতে। আম্মু আর ছুমামু চলে গেল পান খেতে। এই পানগুলো নাকি আম্মুর কাছে আর ছুমামুর কাছে অনেক ভালো লাগে। এই দুজনে পান কিনে নিল। অনেক রকমের মশলা দিয়ে পান বানানো হয়, তাই তাদের কাছে এত মজা লাগে। তারপর পান খাওয়া শেষ করে চলে গেল মটকা চা খেতে। আমরা কখনো মটকা চা খাইনি, শুধু শুনতাম মটকা চা নাকি অনেক মজা, তাই আমরা চলে আসলাম মটকা চা খেতে। আমাদের মটকা চা চলে আসলো। এই চাটার নাম ছিল তন্দুরি চা। লবণীয় ছিল চাটা। আমার তো একদম ধৈর্যতে কোলাচ্ছিল না। আম্মু বলছিল একটু ঠান্ডা হয়ে নে। কে শুনে কার কথা? আমার তো খেতেই ইচ্ছা করতেছিল। কিন্তু বিশেষ করবেন ভাই, চাটা যতটা মজা দেখছিল, তারপরে আমি হতাশ। চাটা যদি একটু মজা লাগতো